জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা, আজকের এই পবিত্র ও শুভক্ষণে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের ঘরের কিছু ছোট ছোট নিয়ম, যেগুলো আমরা অনেক সময় জানি না, কিন্তু সেগুলো মেনে চললে জীবনে আসে শান্তি, সমৃদ্ধি আর মা লক্ষ্মীর বিশেষ কৃপা। আজকের ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের বিষয়টি আপনার ঘর সংসার ও জীবনের এনার্জি বদলে দিতে পারে। চলুন শুরু করি। জয় শ্রীকৃষ্ণ। আপনি কি সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ঝাড়ু দেন? তাহলে কান খোলা রেখে শুনুন, না হলে মা লক্ষ্মী চিরদিনের জন্য আপনার ঘর ছেড়ে চলে যেতে পারেন। ঝাড়ু সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যা আপনার জানা খুবই জরুরি। ভাঙা ঝাড়ু কি করবেন এবং কোন সহজ উপায়ে এই ঝাড়ুই আপনাকে কোটি টাকাধারী করে তুলতে পারে সেটাও জানবেন। ভাঙা ঝাড়ু ফেলে দেওয়ার আগে অবশ্যই এই ভিডিওটি দেখুন। আপনি কি জানেন ঝাড়ু ৩ প্রকারের হয়? খুব কম মানুষই এই বিষয়টি জানেন, কিন্তু এটি সত্যি। ঘরে রাখা ঝাড়ুও আপনার ভাগ্যকে প্রভাবিত করতে পারে। যদি ঝাড়ু ঠিকভাবে না রাখা হয়, তবে সেটি মা লক্ষ্মীর আগমনকে বাধা দিতে পারে। এই ভিডিওতে আমরা আপনাকে বলবো কোন ঝাড়ু শুভ এবং কোনটি অশুভ। প্লাস্টিক ঝাড়ু, বাঁশের কঞ্চির ঝাড়ু এবং ফুলের ঝাড়ু, এর মধ্যে কোনটি আপনার বাড়ির জন্য ভালো আর কোনটি দারিদ্র্য ডেকে আনতে পারে। অনেকের মনে আরেকটি প্রশ্ন থাকে, ঝাড়ু ঘরের বউ দেবেন নাকি কাজের মেয়ে দেবেন? এর উত্তরও আমরা দেব, কারণ ঝাড়ু শুধু পরিষ্কারের জিনিস নয়, শাস্ত্রে এটিকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মানা হয়েছে। ঝাড়ু ঠিকভাবে ব্যবহার করা হলে মানুষকে ধনবান করতে পারে, আর ভুলভাবে ব্যবহার করলে মানুষ নিঃস্ব হয়ে যেতে পারে। আমাদের শাস্ত্রে ঝাড়ু সম্পর্কিত অনেক শুভ এবং অশুভ সংকেত দেওয়া আছে। ঝাড়ু নিয়ে কিছু কাজ কখনোই করা উচিত নয়, না হলে জীবনে সমস্যার সৃষ্টি হয়। ঝাড়ুকে সঠিক দিক ও সঠিকভাবে রাখা খুবই প্রয়োজনীয়, না হলে এটি মা লক্ষ্মীর বোন জ্যেষ্ঠাকে আকর্ষণ করে, যিনি দারিদ্র্য ও কষ্টের প্রতীক। যদি আপনার জীবনে বারবার সমস্যা আসে, একটি সমস্যা শেষ না হতেই আরেকটি শুরু হয়ে যায়, তাহলে ঘরে রাখা ঝাড়ুর অবস্থানও তার একটি কারণ হতে পারে। জীবন স্বাভাবিকভাবে চললে ঠিক আছে, কিন্তু বারবার ঝামেলা হলে একবার ঝাড়ু সম্পর্কিত এসব বিষয় দেখে নেওয়া উচিত। এগুলো আপনার জীবনের গতিপথ বদলে দিতে পারে। আজকাল বেশিরভাগ মানুষ ব্যস্ত জীবনযাপন করে, তাই ঘরের অনেক ছোট বিষয়েই নজর দেওয়া হয় না। কিন্তু সত্যি হল, যেদিন থেকে পৃথিবী সৃষ্টি হয়েছে সেদিন থেকেই ঘরে ঝাড়ু ব্যবহার হয়ে আসছে। পার্থক্য শুধু একটাই, কেউ এটি সঠিকভাবে ব্যবহার করেন, আবার কেউ ভুলভাবে। আর এটাই ঠিক করে ঘরে সুখ আসবে নাকি দুঃখ। অনেকেই ঝাড়ু ঠিক জায়গায় রাখেন না, যেখানে সেখানে রেখে দেন, উল্টোপাল্টা সময় ঝাড়ু দেন, ফলে বাড়িতে নেতিবাচক শক্তি বাড়ে। যদি সকালে ঝাড়ু দেওয়া আপনার পক্ষে সম্ভব না হয়, তাহলে অন্তত সন্ধ্যায় ঝাড়ু দিন, তবে সন্ধ্যার পর ঘরের ময়লা বাইরে ফেলবেন না, এটিও অশুভ বলে মনে করা হয়। এবার আসি ঝাড়ু কেনার নিয়মে। কোন দিনে ঝাড়ু কেনা উচিত এবং কোন দিনে নয়, এটাও জানা জরুরি। কিছু দিন আছে যখন ঝাড়ু কেনা অশুভ ধরা হয়। এসব নিয়ম মেনে চললে আপনার জীবনের সমস্যা কমতে শুরু করবে এবং সুখ সমৃদ্ধির পথ খুলে যাবে। সবচেয়ে আগে জেনে নিন, নতুন ঝাড়ু ব্যবহার করার জন্য সবচেয়ে শুভ দিন হল শনিবার। আপনি যেদিনই ঝাড়ু কিনুন, প্রথম ব্যবহার করবেন শনিবার। তবে কিছুদিন ঝাড়ু কেনা একেবারেই উচিত নয়। সোমবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার, এই দিনগুলোকে শান্ত দিন বলা হয়, এবং এই দিন ঝাড়ু কেনা কখনোই করবেন না। রবিবার, মঙ্গলবার এবং শনিবার, এই দিনগুলোকে ক্রূর দিন বলা হয়, এবং এই দিন ঝাড়ু কেনা অত্যন্ত শুভ। দীপাবলি বা যে কোনো বড় উৎসবের দিন ঝাড়ু কিনলে তা অত্যন্ত শুভ এবং সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। সোমবার ঝাড়ু কিনলে বাড়িতে ধনহানি শুরু হয়ে যায়, তাই অবশ্যই এড়িয়ে চলুন। আপনি নতুন ঝাড়ু যেদিনই কিনুন, যদি সম্ভব হয় তাহলে শনিবার দিন নতুন ঝাড়ুটি ঘরে প্রথমবার ব্যবহার করুন। শাস্ত্রমতে এটি ঘরে ধন সম্পদ আগমনের সূচনা করে। এখন জানুন ঝাড়ু ঘরের কোন কোন কোণে রাখা উচিত এবং কোন স্থানে একেবারেই রাখা যাবে না। আমরা যে ঘরটিকে পূজার ঘর বলি, অর্থাৎ ঈশান কোণ, অর্থাৎ উত্তর পূর্ব দিক, সেখানে কখনোই ঝাড়ু রাখা যাবে না। এটি দেবতার স্থান, তাই সেখানে ঝাড়ু রাখলে দেবতার আগমনে বাধা সৃষ্টি হয়।
ঘরে দুর্ভাগ্য বাড়ে এবং নেগেটিভ শক্তির প্রবেশ ঘটে। অতএব মনে শক্ত করে গেঁথে নিন, ঝাড়ু কোনো অবস্থাতেই ঈশান কোণে রাখবেন না। এখন প্রশ্ন, যদি ঈশান কোণে ঝাড়ু রাখা নিষেধ হয়, তাহলে কোথায় রাখবেন? ঝাড়ু রাখার সবচেয়ে শুভ স্থান হল দক্ষিণ পশ্চিম কোণ, অর্থাৎ সাউথ ওয়েস্ট কর্নার। এই কোণকে নেতৃত্ব কোণ বলা হয়। বিশ্বাস করা হয় এই কোণে ঝাড়ু রাখলে মা লক্ষ্মীর বাস বাড়ে, ঘরের কর্তার উন্নতি দ্রুত হয় এবং পরিবারের অগ্রগতি বাড়তে থাকে। ঝাড়ু দেওয়ার সঠিক সময়। শাস্ত্রে বলা হয়েছে রাতে ঝাড়ু দিলে ঘরে দারিদ্র্যের প্রবেশ হয়। যদিও আধুনিক সময়ে অনেকেরই পরিস্থিতি এমন থাকে যে রাতে ঝাড়ু দিতেই হয়। যদি খুবই প্রয়োজন হয় তাহলে রাতের বেলা ঝাড়ু দিলে ময়লা বাইরে ফেলবেন না, এক জায়গায় জমিয়ে রাখুন, সকালে বাইরে ফেলুন। মা লক্ষ্মী ঘরে আসতে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ চান, তাই বাড়ি সব সময় পরিষ্কার রাখার চেষ্টা করুন। ঝাড়ুকে পা লাগানো কেন নিষেধ? ঝাড়ুকে কখনোই পা দিয়ে স্পর্শ করবেন না। যদি ভুলেও পা লাগে, ঝাড়ু ছুঁয়ে ক্ষমা চাইতে হয়। কেন? ধর্মীয় মতে ঝাড়ুতে পা লাগালে মা লক্ষ্মী রুষ্ট হন ও দারিদ্র্যের শক্তি বাড়ি প্রবেশ করে। বৈজ্ঞানিক মতে ঝাড়ুতে প্রচুর জীবাণু থাকে। পা লাগলে জীবাণু পায়ে লেগে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তাই ঝাড়ুতে পা লাগানো অশোভন। পা লাগলে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে। সূর্যাস্তের আগে ময়লা বাইরে ফেলবেন না। শাস্ত্রমতে সন্ধ্যের আগে ময়লা বাইরে ফেললে মা লক্ষ্মী ঘর ছেড়ে চলে যান এবং দারিদ্র্যের শক্তি প্রবেশ করে। ঝাড়ু কখনোই খোলা স্থানে রাখবেন না। ঝাড়ু খোলাখুলিভাবে রাখলে তা বড় অশুভ মনে করা হয়। চেষ্টা করুন এমন স্থানে রাখুন যেখানে অন্যের নজর পড়বে না। অনেকেই ভাবেন পালঙ্গের নিচে রাখলে লুকানো যায়, কিন্তু পালঙ্গের নিচে ঝাড়ু রাখা নিষেধ। কারণ ঘরের খাদ্যশস্য দ্রুত শেষ হতে থাকে, পরিবারের স্বাস্থ্য সমস্যা বাড়ে। একটি শগুন, যদি বাড়ির কোনো শিশু হঠাৎ ঝাড়ু দিতে শুরু করে, বিশ্বাস করা হয় বাড়িতে শিগগিরই অতিথি আসবেন। সূর্যোদয়ের আগে মেছে মোছার উপকার। সকালে সূর্য ওঠার আগে বাড়ি পরিষ্কার করলে মা লক্ষ্মীর বাস স্থায়ী হয় বলে শাস্ত্রে উল্লেখ আছে। পুরনো সময়ের একটি বিশ্বাস হল বৃহস্পতিবার ঘরে পোছা দেওয়া উচিত নয়। এমন করলে মা লক্ষ্মী রুষ্ট হয়ে চলে যান বলে ধারণা করা হয়। অন্যান্য সব দিন পোছা দেওয়া যায়। আজকের ব্যস্ত জীবনে কোন দিন কোন বার তা মনে রাখা সবসময় সম্ভব হয় না। তাই যারা এই নিয়ম মানেন তারা চাইলে কিছুটা সতর্ক থাকতে পারেন। পোছা দেওয়ার পানিতে প্রতিদিন 1 চামচ বা আধা চামচ লবণ মিশিয়ে নিন। বাজার থেকে সস্তা সমুদ্রের মোটা লবণ এনে একটি ডিব্বায় রেখে দিন। সেই লবণ থেকে 1-2 চামচ পোছার পানিতে মিশিয়ে নিলে ঘরে সর্বদা সুখ সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। শনিবার রবিবার কোনোদিন মনে না থাকলেও তখনও লবণ মিশিয়ে পোছা দিতে পারেন, এতে কোনো দোষ লাগে না। এভাবে করলে ঘরের সব নেতিবাচক শক্তি দূর হয় এবং ঘরে ইতিবাচক শক্তি তৈরি হয়। ঘরে শান্ত পরিবেশ বজায় থাকে। গ্রামে একটি বিষয় খুব মানা আছে। গরু, মহিষ বা কোনো পশু ঘরে ঢুকে গেলে সেই পশুকে কখনোই ঝাড়ু দিয়ে মারা যাবে না। যদি ঘর থেকে কেউ শুভ কাজে বেরোয়, তার পরপরই ঝাড়ু দেওয়া নিষেধ। অন্তত 8 ঘণ্টা অপেক্ষা করতে হয়। মনে করা হয় ব্যক্তি বের হওয়ার পর সঙ্গে সঙ্গে ঝাড়ু দিলে তা অশুভ এবং মৃত্যু সংকেত হিসেবে বিবেচিত। ঝাড়ু কখনো দাঁড় করিয়ে রাখা উচিত নয়। অনেকে দেয়ালে ঠেকিয়ে দাঁড় করিয়ে রাখেন। এটি বড় অপশকুন এবং নেগেটিভ শক্তি টানে। নতুন ঘরে প্রবেশ করার সময় ঝাড়ু সঙ্গে নেওয়া খুব শুভ। ঝাড়ুতে মা লক্ষ্মীর বাস থাকে বলে মনে করা হয় নতুন ঘরে ঝাড়ু নিয়ে গেলে মা লক্ষ্মীর আগমন ঘটে এবং ঘরে সুখ সমৃদ্ধি আসে। ঝাড়ু দেওয়ার সময়ও খুব গুরুত্বপূর্ণ। সন্ধ্যার সময় বা সূর্যাস্তের ঠিক আগে ঝাড়ু দেওয়া নিষেধ। বিশ্বাস করা হয় এই সময় ঝাড়ু দিলে মা লক্ষ্মী ঘর থেকে বের হয়ে যান। যদি চান বাড়িতে যেন নজর না লাগে বা নেগেটিভ শক্তি প্রবেশ না করে, তবে রাতে সবাই ঘুমোতে যাওয়ার আগে প্রধান দরজার সামনে একটি ঝাড়ু রেখে দিন। এতে আশেপাশের সব নেতিবাচক শক্তি ঝাড়ুতে আটকে যায়। কিন্তু সূর্য উঠলেই ঝাড়ুটি সরিয়ে লুকিয়ে রাখবেন, যাতে কারো চোখে না পড়ে। মা লক্ষ্মীর বিশেষ কৃপা পেতে চাইলে আরও একটি উপায় আছে।
কোনো বড় উৎসবের দিনে বা কোনো বড় জ্যোতিষীয় ঘটনার দিনে, যেমন গ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা, শুভযোগ, আর যদি ঠিক করতে না পারেন তবে শুক্রবার বেছে নিন। সেদিন ব্রহ্ম মুহূর্তে বা ভোর 4:30 নাগাদ 3টি নতুন ঝাড়ু নিয়ে নিকটবর্তী মন্দিরে গোপনে রেখে আসুন। গোপন দান শাস্ত্রে অত্যন্ত ফলদায়ী বলে বিবেচিত। এই উপায়টি করার ঠিক একদিন আগে বাজার থেকে 3টি নতুন ঝাড়ু কিনে বাড়িতে রেখে দিন। পরের দিন ভোরে ব্রহ্মমুহূর্তে উঠে চুপচাপ কাউকে কিছু না জানিয়ে নিকটবর্তী মন্দিরে যান এবং সেখানে গোপনে সেই ঝাড়ুগুলো রেখে আসুন। বিশ্বাস করা হয়, আপনি যদি এই ছোট্ট কাজটি শ্রদ্ধা ও নিয়মানুসারে করেন, তাহলে মা লক্ষ্মীর কৃপা অবশ্যই আপনার জীবনে বনে থাকবে এবং আপনি ধীরে ধীরে এর ইতিবাচক ফলও অনুভব করতে শুরু করবেন। এই তথ্যগুলো কেবল জনমানুষ ও লোকবিশ্বাসকে মাথায় রেখে জানানো হচ্ছে। বাস্তুশাস্ত্র ও আধ্যাত্মিক উপায়গুলোকে সবসময় নিজের আস্থা ও বিশ্বাস অনুযায়ী গ্রহণ করুন ও পরীক্ষা করুন। আজকের এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক দিন এবং আপনাদের নিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।